সব প্রশ্ন মেয়েরা দখল করে আছে, ছেলেদের প্রশ্নই নেই। জেরিন প্রশ্ন করেছেন, নতুন বাংলাদেশে কি আশা রাখতে পারি? ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েম হবে জেনারেলের পাশাপাশি? দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু মুসলমান, অতএব ইসলামী এবং জাগতিক শিক্ষার সমন্বয় সাধন করা এটা এদেশের মানুষের প্রাণের দাবি এবং আমাদের সবচেয়ে বড় প্রয়োজনগুলোর একটি বলে আমি মনে করি। বিনীতভাবে এটি আমি উপস্থাপন করতে চাই। আমরা আমাদের দেশের পাশাপাশি পৃথিবীর অনেক দেশকে এক্সাম্পল হিসাবে আমরা টানতে পারি। মালয়েশিয়ার কথা আমরা বলতে পারি যে সেখানে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা এর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। তারা আমাদের চাইতে কোনো দিক থেকে পিছিয়ে নেই, বরং বেশিরভাগ দিক থেকে তারা আমাদের চাইতে এগিয়ে আছে। আমাদের দেশে কেন জানি এক শ্রেণী মানুষ মনে করে যে জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা বা নীতিনৈতিকতা এবং মোরালিটি শিক্ষা দেওয়া হয় তাহলে মনে হয় আমরা পিছিয়ে যাব। আমি বিনয়ের সাথে বলতে চাই, গত 50 বছর যাবৎ ইসলামকে পাশ কাটিয়ে আমরা এককভাবে জেনারেল শিক্ষাকে শুধুমাত্র বিশেষ গুরুত্ব দিয়ে ইসলামী শিক্ষাকে খুব সীমিত পরিসরের মধ্যে সীমাবদ্ধ রেখে আমরা এগিয়েছি। তাতে দেশ কতটা এগিয়েছে? বরং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে চিন্তা চেতনা আদর্শ, সেগুলো যদি তাদেরকে শেখার সুযোগ করে দেওয়া হয়, সেগুলোকে যদি দূর করা না হয়, সাধারণ মানুষের বিপুল অংশের আস্থা অর্জন করা সম্ভব এবং দেশকে আরো বেশি এগিয়ে নেওয়া সম্ভব। আমাদের শিক্ষিত হওয়ার চাইতে মানুষ হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর ভালো মানুষ হওয়ার জন্য ধর্মীয় যে শিক্ষা রয়েছে, আদর্শ রয়েছে, এটার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নাই। সেজন্য সময়ের অপরিহার্য প্রয়োজন এবং দেশের বেশিরভাগ মানুষই, আমরা জানি প্রত্যেকটা মানুষ, যতজন মুসলমান দেশে আছে প্রত্যেকটা মানুষই প্রায়, হাতে গোনা কিছু মানুষ হয়তো বাদ পড়বে, নিজের সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য তাকে নিজস্ব অ্যারেঞ্জমেন্ট করতে হয়। কেন আমাদের মূল কারিকুলামের মধ্যে তার প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকবে না? যদি থাকতো তাহলে তাকে আলাদা অ্যারেঞ্জমেন্ট করতে হতো না। দেশের নাগরিকরা যেটা চায় সেটা যদি পূরণ করা না হয় তাহলে সেটা তো গণের আকাঙ্ক্ষার পূরণ হলো না। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে নতুন বাংলাদেশে অন্তত এই জায়গাটাতে আমাদের দায়িত্বশীল কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে বিনীতভাবে আহ্বান রাখতে চাই, তারা যেন বিশেষভাবে নজর দেন যে সাধারণ মানুষের সন্তানদের ধর্মীয় শিক্ষার জন্য তাদের আলাদা আলাদা নিজস্ব অ্যারেঞ্জমেন্টের যেন প্রয়োজন না হয় এবং আমাদের জাগতিক শিক্ষার সাথে সাথে তাদের নীতিনৈতিকতা শিক্ষা, আদর্শের শিক্ষা যদি থাকে তাহলে কিসের গ্যাংয়ের মতো যে অভিশাপ সেটা আমাদেরকে বইয়ে বেড়াতে হবে না। আমাদের জাগতিক শিক্ষার সাথে যদি দ্বীনি শিক্ষার সমন্বয় থাকে, সংযোগ থাকে, তাহলে আমাদের সন্তানরা বকে যাবে না। মাদ্রাসা শিক্ষার্থীদের অনেক কাজের সমালোচনা আপনি করতে পারবেন, তাদের অনেক ত্রুটি বিচ্যুতির কথা, তাদের অনেক পিছিয়ে থাকার কথা আপনি বলতে পারবেন এবং সেই পিছিয়ে থাকাটা হয়তো জাগতিক শিক্ষার ক্ষেত্রে তাদের অগ্রসরতা না থাকার কারণে হয়তো অনেক জায়গায় আপনি প্রশ্ন তুলতে পারবেন। কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আপনি কত পার্সেন্টকে দেখবেন যে তারা খুন খারাপি, মাদক, এ সমস্ত অন্যায় অপকর্মের সাথে জড়িয়ে আছে? তো সেই জন্য আমার কাছে মনে হয় যে নতুন বাংলাদেশে আপনার সাথে আমি পরিপূর্ণ একমত যে আমাদের আশা রাখতেই পারি, আমরা আশা করতেই পারি যে সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা, প্রয়োজনীয় ইসলামী শিক্ষা আমাদের শিক্ষার্থীদেরকে দেওয়া হবে। এটা এদেশের আপামর মানুষের প্রাণের দাবি। প্রাণের দাবি যে তার প্রমাণ এদেশের প্রায় শতভাগ মানুষ নিজের সন্তানকে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য মক্তবে পাঠায়, আলাদা হুজুর রাখেন, নিজস্ব ব্যবস্থাপনা করার চেষ্টা করেন। এখান থেকে বোঝা যায় যে মানুষ আসলে কি চায়। তো মানুষের আকাঙ্ক্ষা, গণের আকাঙ্ক্ষা যদি পূরণ না হয় তো এর চেয়ে দুর্ভাগ্যজনক তো আর কিছু হতে পারে না। এরপরে প্রশ্ন করেছেন রাজিবুল হাসান, আপনি লিখেছেন, শিশু কিশোর ও যুবকদের জন্য দ্বীনি পরিবেশ গড়ে তুলতে এলাকাভিত্তিক কি পদক্ষেপ গ্রহণ করতে পারি আমরা? আমি সৌদি আরবে 10টি বছর কাটিয়েছি। সেখানে ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে প্রবাসী বাংলাদেশিদের দ্বীনি বিষয়গুলোতে দিক নির্দেশনা দেওয়া, তাদেরকে বিভিন্নভাবে হেল্প করা, এটা আমার দায়িত্ব ছিল। সেখানে আমি দেখেছি সে দেশের প্রায় সব মসজিদে, হাতে গোনা কিছু মসজিদে হয়তো বাদ যাবে ছোটখাটো, বেশিরভাগ বড় বড় মসজিদগুলোর সাথেই সমাজের তরুণদের জন্য নানা রকমের ক্লাবের ব্যবস্থা আছে। এই ক্লাবে তরুণরা আছে, তারা এসে এখানে সুস্থ সংস্কৃতি চর্চা করে, তারা সেখান থেকে নানা রকমের স্পোর্টস কম্পিটিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো তারা করে। সমাজের তরুণদের যাওয়ার একটা জায়গা আছে, মসজিদই তাদেরকে সেই জায়গাটা করে দেয়, যার ফলে তারা বকে যায় না, নষ্ট হয়ে যায় না। দুঃখজনক, আমাদের দেশের তরুণদের জন্য মসজিদে সেরকম অ্যাক্সেস দেওয়া তো দূরের কথা, ছোট বাচ্চা কাচ্চা একটু জোরে আওয়াজ করলে অনেক মুরব্বীরা ধমক মেরে বসেন। এবং আমাদের দেশে কোনো মসজিদের সাথে এরকম কোনো জায়গা থাকবে যে জায়গাতে, যে অফিসে তরুণরা বসে কাজ করবে, এটা আসলে আমরা চিন্তাও করতে পারি না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর আঙ্গিনায় ইথিওপিয়ান সাহাবীরা
এক ধরনের কম্পিটিশন, এক ধরনের খেলাধুলার আয়োজন করেছেন প্রশিক্ষণমূলক, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে সেটা এনজয় করেছেন, দেখেছেন সেই খেলা। তো এখান থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদেরকে মসজিদে তাদের আনন্দ, তাদের বিনোদন, তাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং শরিয়া সম্মত যে সমস্ত কম্পিটিশন করা যায় মসজিদের আঙিনায়, মসজিদের মাঠে, সেগুলো তারা সুযোগ দিতেন। আজকাল আমাদের কোনো মসজিদের মাঠে তরুণরা যদি কোনো শরিয়ার সীমানার মধ্যে থেকে কোনো খেলাধুলার আয়োজন করে, মুরব্বীরা তো বোধহয় ঠ্যাঙে একটাও আস্ত রাখবে না ছেলেদের। তো এই জায়গাটাতে আমাদের তরুণদেরকে অ্যাক্সেস যদি না দেই, তাহলে কোনোভাবেই তাদেরকে আমরা অপর সংস্কৃতির হাত থেকে রক্ষা করতে পারবো না। সেই জায়গাগুলোতে আমার মনে হয় বিশেষভাবে তাদের জন্য ফোকাস রাখা দরকার। এরপর প্রশ্ন করেছেন সুমাইয়া সুলতানা, আপনি লিখেছেন, আগে কোরআনের অনেক সূরা মুখস্থ ছিল, কিন্তু আস্তে আস্তে এগুলো চর্চার অভাবে ভুলে গেছি, এতে কি আমার গুনাহ হবে? হ্যাঁ, আপনারা বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক ভাই বোনরা আছেন যারা একসময় কোরআনে কারিমের 2-4 পারা মুখস্থ করেছেন। অনেক হাফেজ আছেন, দুর্ভাগ্যজনকভাবে তারা এই পরিবেশে আসার পর আপনাদের কোরআনকে আপনারা ভুলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কাছে বান্দার যত পাপ আছে, যত অপরাধ আছে, এগুলো সব উপস্থাপন করা হয়েছে। কোনটার আকার কেমন, কোনটার ভয়াবহতা কত, ডেপথ কতটা, এটা আমার সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে আমি অনুমান করতে পারছি, বুঝতে পারছিলাম যে কোনটা কতটা ভয়াবহ, কোনটার মাত্রা কত বেশি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন জানার পর, কোরআন মুখস্থ করার পর কোরআনকে ভুলে যাওয়া, অবহেলার কারণে যতগুলো অপরাধ আমার সামনে উপস্থাপন করা হয়েছিল তখন, তোর মধ্যে সবচেয়ে ভয়াবহ অপরাধ, সবচেয়ে বড় গুনাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি শাস্তির উপযুক্ত অপরাধগুলোর মধ্যে একটা হলো এইটা, যে কোরআন মুখস্থ করার পর কেউ অবহেলার কারণে ভুলে গেল। হ্যাঁ, কারণ অবহেলা যদি না থাকে, তিনি তেলাওয়াত করছেন নিয়মিত, চেষ্টা করছেন মুখস্থ রাখবার, কিন্তু সামহাও তিনি ভুলে গেছেন, এটা যদি হয় তার প্রচেষ্টার ঘাটতি ছিল না, কিন্তু তিনি কোনো কারণে ভুলে গেছেন, স্মৃতিশক্তি কমে গেছে, তাহলে তার কোনো গুনাহ হবে না। কিন্তু জাস্ট অবহেলার কারণে তেলাওয়াত না করতে না করতে আপনি একটা সূরা মুখস্থ ছিল ভুলে গেলেন, কোরআনের একটা অংশ মুখস্থ ছিল ভুলে গেলেন, আপনি গুনাহগার হবেন। এই গুনাহের প্রায়শ্চিত্ত হলো সেই ভুলে যাওয়া আয়াতগুলো, সূরাগুলো, কোরআনের অংশকে পুনরায় পাঠ করে করে আবার আপনার মেমোরিতে আপনি সেটাকে নিয়ে আসার চেষ্টা অব্যাহত অন্তত রাখবেন। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দায়মুক্ত হবেন। এরপরে প্রশ্ন করেছেন আব্দুল্লাহ খোবাইব, আপনি লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের মিক্সিং পরিবেশ থেকে নিজের ঈমান ও আমলকে কিভাবে হেফাজতে রাখবো? খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো যে, এ ধরনের পরিবেশে টিকে থাকার জন্য এক্সট্রা ইমানি পাওয়ারের প্রয়োজন। সাধারণ পরিবেশে একজন মানুষ যতটুকু ইমানের পাওয়ার নিয়ে টিকে থাকতে পারে, যে পরিবেশে অনেক বেশি প্রতিকূলতা আছে, যেখানে অনেক গুনাহের হাতছানি আছে, এই পরিবেশে আপনার ইমানের উপরে টিকে থাকার জন্য আপনার ইমানকে আলাদাভাবে, বিশেষভাবে আপনাকে নার্সিং করতে হবে। সেজন্য আপনি নিয়মিত বিভিন্ন সেশন, বিভিন্ন হালাকা, ভালো মানুষদের, নেককারদের, ওলামা একরামের সান্নিধ্য, তাদের ঘরোয়া বৈঠক এবং নিয়মিত তাদের যে স্পিচগুলো আছে সেগুলো শোনা, নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন করা, আপনি বাইরে থাকলে যতটা করতেন এই পরিবেশে আপনার সেটার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। যত বেশি আপনি করবেন তত বেশি আল্লাহ তাআলা আপনাকে সেভ রাখবেন ইনশাআল্লাহ। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবেন এবং যথাসম্ভব দোয়া করবেন, চোখের পানি ফেলবেন যে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। মনে রাখবেন, আপনি আপনার ক্যারিয়ারকে গড়ে তোলার জন্য চেষ্টা করছেন, ভালো কথা, কিন্তু সেটা করতে গিয়ে যদি আপনার ইমান, আপনার আমল, আপনার তাকওয়া, আপনার চরিত্র, এগুলো যদি আপনি ধ্বংস করে ফেলেন, তাহলে এটা আপনার ব্যাড ইনভেস্ট হলো। আয়েশা সিদ্দিকা বোন, আপনি লিখেছেন, ইমানের স্বাদ কিভাবে পাওয়া যাবে? ইমানের স্বাদ পাওয়ার জন্য আপনি কোরআনে কারিম অর্থ সহকারে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন, এবং এই বিষয়টা এত বেশি পরীক্ষিত, আপনি আজকে থেকে শুরু করতে পারেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আল্লাহর উপর ভরসা করে, আপনি যদি 2 রাকাত নামাজে নর্মালি 3 মিনিট, 3.5-4 মিনিট ব্যয় করেন, আজ থেকে আপনি চেষ্টা করেন 2 রাকাত নামাজে কমপক্ষে 5 থেকে 7 মিনিট ব্যয় করার, আর 4 রাকাত নামাজে 10 থেকে 12-13 মিনিট ব্যয় করার। আপনি যদি রুকুতে তাসবিহ বলতেই থাকেন, খুব ধীরে ধীরে বলেন, মহব্বতের সাথে বলেন, রুকু থেকে দাঁড়িয়ে আরো একটু রুকুতে যে পরিমাণ সময় দিয়েছেন সে পরিমাণ সময় দেন, এবার প্রত্যেকটা রোকনকে যদি আপনি খুব ধীরে সুস্থে করেন, আমার বিশ্বাস আপনি ইবাদতের স্বাদ, তৃপ্তি আপনি এটা নিজে নিজে অনুভব করতে পারবেন। আমি আমার জীবনে বহুবার আমি দেখেছি যে কোনো কারণে মানসিক পেরেশানি, দুশ্চিন্তা হচ্ছে, লম্বা সময় নিয়ে, দীর্ঘ সময় নিয়ে সিজদা রুকু করলে আল্লাহ তাআলা মানসিক প্রশান্তি দেন। মানসিক প্রশান্তির আরেকটা বড় বিশেষ দিক, বিশেষ করে ইমানের স্বাদ আস্বাদন করার একটা বড় সুযোগ তৈরি হয় তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। ভোর রাতে উঠেন, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়েন, দেখবেন অসম্ভব রকমের এক অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হয়েছে। আমরা তো রাতে দেরিতে শোয়ার অভ্যাস, সুন্নাহ লাইফস্টাইল আমাদের নাই,
অমুসলিম দেশগুলো যারা এগিয়ে গেছে, আপনি পৃথিবীর যে কোনো উন্নত দেশে যান, আপনি দেখবেন সে সমস্ত দেশের মানুষ, আমি যতগুলো দেশে গিয়েছি সবগুলো অমুসলিম দেশে আমি দেখেছি একটাই চিত্র, সন্ধ্যার পর পর মানুষ শুয়ে পড়ে এবং ভোরে তারা উঠে কাজ শুরু করে। আর আমাদের মুসলমান দেশগুলো, শুধু আমাদের দেশের দোষ না, মিডিল ইস্টের অবস্থা আমাদের চাইতে আরো করুন। তারা দেখা যায় যে রাত 10টা 11টা এই সময়টাতে তাদের সন্ধ্যা হয়, 12টা 1টা 2টার দিকে তারা ঘুমায়, সকালে আবার ফজরের পরে ঘুমায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ লাইফস্টাইল মেনটেন করে না। তো এখানে কোনো কল্যাণ আসলে থাকে না। তো ইমানের স্বাদ পেতে হলে আপনাকে তাহাজ্জুদ পড়তে হবে, আর তাহাজ্জুদ পড়তে হলে আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে। ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে আপনি ইমানের স্বাদ আস্বাদন করতে পারবেন। এরপর নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় একজন অমুসলিমকে কিভাবে ইসলামের দাওয়াত দেওয়া যায়? একজন অন্য ধর্মাবলম্বীকে ইসলামের দাওয়াত দেওয়ার সবচাইতে শর্টকাট ওয়ে এবং সবচেয়ে কার্যকর উপায় হলো আপনি নিজেকে আদর্শ মুসলমান হিসেবে উপস্থাপন করেন। কারণ একজন অন্য ধর্মাবলম্বী তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না, কিন্তু তারা আমাদেরকে পড়ে, আমাদেরকে তারা দেখে, আমাদের আচার আচরণ, আমাদের কাজ কারবার, আমাদের সবকিছু দেখে সেজন্য ইসলাম এর প্রতি আগ্রহী হয়ে ওঠে। ইসলামকে যেন সে জানার জন্য আরো বেশি আগ্রহ তার মধ্যে তৈরি হয়। অতএব আমাদের আচার আচরণ, আমাদের নিজেদেরকে ভালো মুসলমান হিসেবে গড়ে তোলা হলো অন্য ধর্মাবলম্বীদেরকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার সবচেয়ে কার্যকর উপায়। এর পাশাপাশি অনেকগুলো ভালো বই আছে এই সম্পর্কে, সে বইগুলো আপনারা মানুষকে উপহার হিসেবে দিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে কারীম উপহার হিসেবে দেওয়া, এটা অনেক বড় কার্যকর একটি উপায়। আমি জাপানের টোকিওতে এক বাংলাদেশির একটা অভিজ্ঞতার কথা জানলাম। তিনি আমাকে বললেন যে ভাই, আমার একটা কফি শপ আছে, আমি আমার সে দোকানে একটা কোরআন রেখে দিয়েছি, খুব চমৎকার। এত সুন্দর কোরআনের বাঁধাই তো একটু ব্যতিক্রম হয়, সৌদি থেকে যে ছাপাগুলো বিশেষ করে, অন্য সাধারণ বইগুলো এত সুন্দর বাঁধাই হয় না। তো অনেক অমুসলিম জাপানিজরা যারা সাধারণত কোনো ধর্ম বিশ্বাসী নয়, তারা অনেকেই এসে জিজ্ঞাসা করে যে এটা কি। তো আমি তাদেরকে জাস্ট জাপানি ভাষায় অথবা ইংরেজিতে একটা কোরআনের কপি দিয়ে বলি যে এটা আসলে এটা, আমি একটু এক্সপ্লেন করে বলি যে এটা তুমি পড়ে দেখতে পারো। এই ভদ্রলোক আমাকে বলেছেন যে যারা তেমন কোনো ধর্মে বিশ্বাসী নয়, এরকম বহু মানুষ আমার হাতে শুধুমাত্র আমার দোকান থেকে ইসলাম গ্রহণ করেছেন শুধু কোরআন পড়ার কারণে। কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ, এই দুইটা জিনিস যদি কোনো মানুষ নির্মোহভাবে পড়ে, সে ইসলামের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য। ফ্রান্সের একজন পলিটিশিয়ান, ভদ্রলোকের নামটা আমার মনে নাই, মনে থাকেও না, আমি বারবার চেষ্টা করি বিদ্যুটে একটু নাম। আমি 2009-10 সময় আমার মনে আছে, আমি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তার ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে অনেক লেখালেখি আমি করেছি। গত কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে ইউটিউবে একটা ভিডিও দেখালেন যে ওই ভদ্রলোক ইসলাম গ্রহণ করেছেন। আমি খুব কৌতূহলী হয়ে তার ভিডিওটা শুনলাম ইংরেজিতে। তখন তিনি বললেন যে দেখুন, কেউ যদি ইসলামকে জানতে চায়, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এটা যদি পড়ে, তাহলে ইসলামের কাছে সে মাথা নত, নির্মোহভাবে যদি তার পুরো জীবনীটা কেউ পড়ে, ইসলামের সামনে মাথা নত করা ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নেই, যদি সে ভণ্ড না হয়ে থাকে। তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, বিশেষ করে অন্য ধর্মাবলম্বীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের প্রতি আহ্বান করবেন, আর তার চেয়ে বেশি আমরা ভালো মুসলমান হওয়ার চেষ্টা করব। এরপরে প্রশ্ন করেছেন নাহিদা হিমো, আপনি লিখেছেন কি ধরনের হাসি ঠাট্টা জায়েজ? অনেকে কথা বলার সময় যে গালি দেয়, বাজে শব্দ ব্যবহার করে, এগুলোতে করণীয় কি? দেখুন, কোনোভাবে একজন মুসলমানের জন্য মিথ্যা কথা বলে কোনো হাস্যরস করার, বিনোদন করার, কৌতুক করার কোনো সুযোগ নেই। আমরা অনেক সময় দেখি যে এগুলো হয়। সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও ক্লিপ আপনারা হয়তো দেখে থাকবেন, একজন হয়তো বসে আছে পুকুরের পাড়ে, তারই কোনো একজন ফ্রেন্ড, দোস্ত তাকে এসে ধাক্কা দিয়ে ঠান্ডার সময় পুকুরে ফেলে দিয়েছে, সে পড়ে গেছে, আর হা হা করে সবাই হাসছে। আমরা এই সমস্ত ভিডিও দেখে বেশি এনজয় করি, তাই না? আমাদের নিজেদের অজান্তে আমাদের মনুষ্যত্ব কিন্তু হারিয়ে যাচ্ছে এভাবে। এটা তো আসলে কোনো আনন্দের উপলক্ষ হতে পারে না। মানুষ ফান করবে, আনন্দ করবে, কিন্তু আনন্দ করে সে মিথ্যা কথা বলবে, একজন মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পাবে, একটা পাখিকে, একটা পশুকে নির্মমভাবে মেরে আনন্দ পাবে, এটা তো কখনো গ্রহণযোগ্য হতে, এটা কোনো সভ্যতা হতে পারে না। আমাদের দেশে একটা খেলা বেশ জনপ্রিয়, এখনো কোনো কোনো অঞ্চলে আছে, আপনারা জানেন, ষাঁড়ের লড়াই হয়। ষাঁড়ের লড়াইয়ে যে নির্মমতা হয়, যে করুণ দৃশ্যের অবতারণা হয়, এটা কোনো সভ্য সমাজের গ্রহণযোগ্য কোনো লড়াই হতে পারে না, বাট সেটাকে আমরা অনেকে বেশ এনজয় করছি। তো এরকম অনেক খেলাধুলা আছে, অনেক বিনোদন আছে যেগুলোতে আমরা শরিয়া বিরুদ্ধ পথ অবলম্বন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যরসাত্মক কথা বলতেন, কৌতুক করতেন। তিনি একবার এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা ওট দিবেন আপনি, আমি বাহন হিসেবে ব্যবহার করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে আমি একটা ওটের বাচ্চা দেব। লোকটা বলল, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে চড়ার জন্য ওট চেয়েছি, আপনি বাচ্চা দিবেন, বাচ্চা ওটে কি চড়া যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ওটে তুমি চড়বা সে ওট তো কোনো না কোনো ওটের বাচ্চা, আমি সেটা মিন করেছি। আরেকজন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিচ্ছেন, ইয়া জাল উজনাইন,
এই যে দুই কান আছেন আপনার, আপনি আসেন, হে দুই কানওয়ালা। তো এটা রসিকতা করলেন, ওনার কান তো আসলেই দুইটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক হাস্য রস করতেন, কিন্তু সেটা কখনো মিথ্যা কথা বলে নয়। আমরা অনেক সময় মিথ্যা কথা বলে, ফান করে অনেক অন্যায় কথা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রসিকতা করেও যদি কেউ মিথ্যা পরিহার করতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে একটি প্রাসাদ, জান্নাতি প্রাসাদ দান করবেন। অনন্ত অসীমকালের জন্য সে নিয়ামত সে ভোগ করতে থাকবে। এই জন্য কোন অবস্থাতে একজন মুসলমানের জন্য এটি জায়েজ নয়। এরপর প্রশ্ন করেছেন শফিউল ইসলাম সাকিব, আপনি লিখেছেন, মুসলিমদের মাঝে বিভক্তি দূর করতে করণীয় কি? মুসলিমদের মধ্যকার বিভক্তি দূর করার জন্য আর কিছু না পারেন, একটি কাজ করেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ আমাকে এত পাওয়ার দেন নাই যে বহুদা বিভক্ত মুসলমানদেরকে আমি এক করে ফেলবো, এত পাওয়ার আমার হাতে নাই। যদি থাকতো আমি জোর করে হলেও তাদেরকে একসাথে বসাতাম, এক করতাম, এক হতে বাধ্য করতাম। যেহেতু পাওয়ার নাই, আমি একটা কাজ করতে পারি, সেটা হলো বহুদা বিভক্ত মুসলমানদের মধ্যে নতুন কোনো বিভক্তি যেন না হয়, আমি সেজন্য চেষ্টা করি। স্যারের এই কথাটাকে আমি আমল করার চেষ্টা করি। পারতপক্ষে সজ্ঞানে কারোর নাম ধরে খোঁচাখুচি করা, কারোর বিরুদ্ধে বিশুদ্গার করা, পাবলিকলি কিংবা ঘরোয়া মজলিসে, এই জিনিসগুলো যেন আমার দ্বারা না হয়, আমি সে ব্যাপারে খুব বেশি সচেষ্ট থাকি। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, বিশেষ করে আপনারা যারা সাধারণ শিক্ষিত ভাইয়েরা বোনেরা আছেন, আল্লাহর ওয়াস্তে ইসলামের কোনো একটা সেক্টর বা কোনো একটা গ্রুপ আপনি পছন্দ করেন, কোনো আলিমকে আপনি পছন্দ করেন, কোনো স্কলারকে আপনি পছন্দ করেন, তার অনুসারী হয়ে পাল্টা আরেকজন হুজুর, আরেকজন আলেমের গোষ্ঠী উদ্ধার করার জন্য নামবেন না। আপনারা অনেকে দেখবেন যে এটাকে সওয়াবের কাজ মনে করে যে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করলে বোধহয় বিপুল পরিমাণ সওয়াব আমার আমলনামায় লেখা হবে। কিয়ামতের ময়দানে এই লোক যখন দেখবে যে সওয়াবের জায়গায় সব গুনাহ লেখা হয়েছে, তখন তার আফসোসের কোনো শেষ থাকবে না। এজন্য ভাই, আমি আপনাদেরকে বিনীতভাবে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে মুসলমানদের মধ্যকার দূরত্বগুলোকে কমাবার জন্য কখনো দূরত্ব বাড়ে সেরকম কোনো পদক্ষেপ নেবেন না, সেরকম কোনো কথা বলবেন না। সমালোচনা করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে করবেন। তিনি নাম ধরে সমালোচনা সচরাচর কোনো পাবলিক প্রোগ্রামে সাধারণত করতেন না। এমনভাবে করতেন যে কারোর কোনো মানহানি না হয়, অসম্মান না হয়। আজকাল দুঃখজনক, আমরা অনেক মুসলমানরা ইসলামের কাজ মনে করে সেই কাজটি করে যাচ্ছি এবং ইসলামের প্রতি মানুষকে আরো আমরা বীতশ্রদ্ধ করছি। শফিউল ইসলাম সাকিব, আপনি লিখেছেন, তওবা কবুল হয়েছে কিনা বুঝবো কিভাবে, এটার উপায় আছে কিনা? বোঝার আসলে সুনির্দিষ্ট কোনো উপায় নাই। তবে তওবা করার পর যদি আপনার অন্তরটা বিগলিত হয়, অনুতপ্ত হয়, চোখের পানি পড়ে এবং ওই পাপ থেকে আপনি ফিরে আসার সুযোগ পান, কিছু সময় আপনি ফিরে থাকেন, তাহলে আপনি আল্লাহর প্রতি সুধারণা করতে পারেন, হয়তো আপনার তওবা কবুল হয়েছে। মেজবা লিখেছেন, ফেসবুক রাজনৈতিক দলের কেউ পূর্বে নির্যাতন করত, তাদের বিরুদ্ধে নাম ধরে ফেসবুকে লেখালেখি করলে গীবত হবে কিনা? যদি আপনার এই লেখালেখিটা হয় তাকে বিচারের মুখোমুখি করবার জন্য, তার অন্যায় অনাচারগুলোকে তুলে ধরে যেন তার শাস্তি হয় সেটি নিশ্চিত করা যায়, সেজন্য আপনি যদি লেখালেখি করেন, সে অধিকার আপনার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের 6 নম্বর পারার প্রথম আয়াতে বলেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই ইল্লা মিনাল কাওলি ইল্লা মান যুলিম। কোন মন্দ কথার প্রসার আল্লাহ পছন্দ করেন না, তবে যিনি নির্যাতিত, যিনি মাজলুম, তার জুলুমের কথা সে মানুষকে বলার অধিকার তার আছে। এরপরে তানজিনা আপনি লিখেছেন, ঢাবিতে করা হোক এমন কোন সংস্কারটি আপনি চান? ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হোক এমন কোন সংস্কার আমি চাই? আমি একজন নাগরিক হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে দেশের এই প্রতিষ্ঠানের প্রতি আমার একটা প্রত্যাশা তো থাকতেই পারে। একজন নাগরিক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার প্রত্যাশা, একটা প্রত্যাশা আপনি চেয়েছেন, কয়েকটা বললে আমি কয়েকটা বলতাম, যেহেতু একটা চেয়েছেন আমি একটা প্রত্যাশার কথা বলি। সেটা হলো, এই বিশ্ববিদ্যালয় যেন দাড়ি টুপির কারণে, হিজাবের কারণে এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক কোনোভাবে কোণঠাসা হতে আর কোনোদিন না হয়। সংখ্যাগরিষ্ঠ মানুষদের চিন্তা, আদর্শ, এটাকে শত্রুর মতো মুখোমুখি দাঁড় করিয়ে, এটাকে পাশ কাটিয়ে এবং মুসলমানদের সংস্কৃতিকে শত্রুতার জায়গায় রেখে একটা প্রতিষ্ঠান কোনো দিন আসলে অগ্রসর হতে পারে না। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে আপনি ইগনোর করবেন আর দেশকে আপনি এগিয়ে নেবেন, কিভাবে সম্ভব? আমি প্রায় বলি, ৩.৫ লক্ষ মসজিদ এদেশে 2010 সনের জরিপ অনুযায়ী সম্ভবত ছিল, সেটা এখন হয়তো 4 লক্ষে পৌঁছেছে, উপনীত হয়েছে। 4 লক্ষ মসজিদে জুমার দিন 12:30 থেকে 1:30 পর্যন্ত এই সময়টাতে যদি 150 করে মানুষও প্রত্যেকটা মসজিদে থাকে, সম্ভবত 6 কোটি মানুষ হয়। তাদের পরিবারের সদস্য আছে, সেটা না হয় বাদই দিলাম।
এই মানুষগুলোকে সরাসরি প্রত্যক্ষভাবে দিক নির্দেশনা প্রতি সপ্তাহে করতে পারছেন মসজিদের ইমাম সাহেবগণ 6 কোটি মানুষকে। একেবারে কমের পক্ষে 4 কোটি মানুষকে তো নিশ্চিতভাবে বলা যায় যে প্রতি সপ্তাহে একটা টাইম অ্যাড্রেস করতে পারছেন ওলামা একরাম, ইমাম সাহেবরা। তাদেরকে যদি আপনি দেশের মূল ধারার সাথে এগিয়ে আনতে না পারেন, তাদেরকে যদি আপনি আপন করতে না পারেন, তাদের যদি আস্থা অর্জন করতে না পারেন, দেশের উন্নয়নে তাদেরকে যদি আপনি ব্যবহার করতে না পারেন, তো একটা দেশকে কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন? এবং মালয়েশিয়ানরা এগিয়ে গেছে, তাদের ইমামরা তাদের দেশকে অন করে, দেশ তাদেরকে অন করে, এবং সে দেশের পদস্থ ব্যক্তিবর্গ, মন্ত্রী মিনিস্টাররা তারা ইসলামকে অত্যন্ত শ্রদ্ধার সাথে জায়গা দেয়। তাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যখন ইউরোপ আমেরিকা সফর করে, সেখানে তারা জুমান নামাজের ইমামতি করে। পুত্রাজায়ায় আমি নিজে গিয়েছি, তাদের প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে সবচেয়ে সুন্দর মসজিদ। মন্ত্রীরা সেখানে মিটিং এর পর দল বলে মসজিদের জামাতের সাথে সালাত আদায় করেন। কদিন আগে ভাইরাল হয়েছে একজন মন্ত্রী, তার মেয়ে মসজিদে কোরআন হিফজ শেষ করেছেন, সেখানে স্ত্রী সহ তিনি বসে সেটাকে শেষ মুহূর্তের হিফজের লাস্ট মোমেন্টটাকে তারা এনজয় করছেন, উপভোগ করছেন। কই, তারা তো পিছিয়ে থাকেনি। আমাদের এই দেশে কেন ইসলামকে পিছনে ফেলে রাখলে আমরা এগিয়ে যাব মনে করছি? যারা এটা মনে করছেন তারা বিগত 50 বছরে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন? 50 বছর তো ইসলামের সাথে শত্রুতা করে ইসলামকে দূর করেছেন, তাতে দেশ কোথায় এগিয়ে গেছে? এর বিপরীতে আমি বলতে চাই, যদি দাড়ি টুপি এবং হিজাবকে অহেতুক আসামির কাঠগড়ায় না দাঁড় করান এবং ধার্মিক মানুষদেরকে যদি আস্থায় আনতে পারেন, এবং এক্ষেত্রে ধার্মিকদেরও যথেষ্ট দায়িত্ব কর্তব্য আছে, তারা দেশের জন্য যদি নিজেদেরকে উজাড় করে দেন, তাহলে আমার মনে হয় পৃথিবীর অনেক দেশকে আমরা পেছনে ফেলে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। বিয়ের প্রস্তুতি হিসাবে আমি উপার্জন শুরু করেছি, কিন্তু বাবা মাকে রাজি করাতে পারছি না, আমি কি করব? আমি বলেছি না একটু আগে, দেখেন খুব মায়া হয় এই সমস্ত তরুণদের এই সমস্ত প্রশ্ন পড়ে আমার। আসলেই বাবা মাকে রাজি করাতে পারছেন না, বাবা মাকে রাজি করানোর জন্য আমি আপনাকে একটা বুদ্ধি দেই, খুব সহজ। সেটা হলো, আমি সহ আরো বিভিন্ন আলেমদের যথাসময়ে সন্তান উপযুক্ত হওয়ার সাথে সাথে তাকে বিবাহ দেওয়ার যে ফজিলত, মর্যাদা, গুরুত্ব, এই সংক্রান্ত যে সমস্ত বক্তব্য আমাদের আছে, এই বক্তব্যগুলো ইউটিউবে ছেড়ে ওয়াশরুমে চলে যাবেন, টয়লেটে চলে যাবেন। এবং এই বুদ্ধিটা এক তরুণ নিজে আমাকে দিয়েছেন। আমাকে এক তরুণ বললেন যে, ভাই, আব্বু আম্মুকে বহুভাবে ইশারা ইঙ্গিতে বলি, কোনোভাবে তারা কান দেয় না, কথা শোনে না, পাত্তা দেয় না, আর ডাইরেক্ট বলতেও পারি না। তো পরে এই বিষয়ে আপনার একটা বক্তব্যের লিঙ্ক পেয়েছি, ওইটা খুলে ফুল ভলিউম দিয়ে জাস্ট চালাই দিয়ে আমি চলে গেছি ওয়াশরুমে। এই ফাঁকে আব্বু আম্মু শুনছেন, ওনার ফলাফল কি হয়েছে সেটা আমি জানি না, বেচারা কপালে বিয়ে জুটেছে কি জুটেনি সেটা আমি জানি না, তবে চেষ্টা করেছেন তরুণ, এবং বুদ্ধিটা আমার কাছে বেশ ভারী পছন্দ হয়েছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এর বাইরে ওই যে বললাম যে এক রেস্টুরেন্টে এক যুবক তার বাবাকে হাত ধরে আমার কাছে নিয়ে আসছে। এতটা ফ্রি যদি হন আর কোনো জায়গায় নিয়ে আসতে পারেন আমার অফিসে আফতাবনগরে, ইনশাআল্লাহ আমি সময় দেবো, আল্লাহ চাহেন তো ইনশাআল্লাহ। তবে আমাদের অভিভাবকদের এই জিনিসটা খেয়াল করা উচিত, আমাদের সন্তানদের বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদের বিবাহ দেওয়ার জন্য যথেষ্ট আন্তরিক হওয়া উচিত, এবং সেক্ষেত্রে সন্তানদেরও কর্তব্য আছে। আমি অবশ্য অন্য অন্য জায়গায় বলি যে বিবাহের জন্য শুধু আমার কাছে চিরকুট ধরা দিলে হবে না, বিবাহের জন্য আপনি উপার্জন শুরু করে দেন, টাকা পয়সা কামানো শুরু করে দেন। টাকা পয়সা যখন হতে থাকবে তখন বিয়ের জন্য মেয়ের বাবাদের কাছে ধর্ণা দেওয়া লাগবে না, মেয়ের বাবারা আপনার পিছ পিছ ঘুরবে। অতএব শুধুমাত্র বাবার দিকে চায়া থাকবেন, কেমন কথা? যুবক মানুষ, আপনি যে উপার্জন করেন, আপনি নিজে কামাই করার চেষ্টা করেন, নিজের পায়ে নিজে দাঁড়ান, যাতে করে বিবাহ করে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা, মিনিমাম ব্যবস্থাপনা আপনি করতে পারেন। অবশ্য প্রশ্নকর্তা বলেছেন যে প্রস্তুতি হিসাবে তিনি উপার্জন শুরু করেছেন, আহারে বেচারা, তারপরও বাবা মা বিয়ে দিচ্ছেন না। আল্লাহ তাআলা তার এই পাষাণ বাবা মাকে, দিলটাকে আল্লাহ তাআলা নরম করে দিন, আমরা দোয়া করি। আল্লাহ তাআলা এই যুবকের বিয়ের ব্যবস্থা করে দিন, আমরা দোয়া করি। আর যতদিন ব্যবস্থা হচ্ছে না, আমিনের যে ভলিউম, মাশাআল্লাহ, আপনাদের অসহায়ত্ব এখান থেকে পরিষ্কারভাবে ফুটে উঠছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার চরিত্রগুলোকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। একজন মুসলমানের কাছে তার চরিত্রের চাইতে আসলে কোনো কিছুই দামি বা মূল্যবান হতে পারে না। চেষ্টা আমাদের থাকতে হবে, যতদিন পর্যন্ত ব্যবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। মনে রাখবেন, যে যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজেকে কখনো ভালো মুসলমান দাবি করতে পারে না। মানুষ দুই প্রকার, একটা হলো ঢিলা মানুষ, আর একটা হলো টাইট মানুষ, নিজেকে কন্ট্রোল করতে পারে। ঢিলা মানুষ হলো যেখানে সেখানে সে দুর্বল, কাত হয়ে পড়ে, চিত হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, যে কোনো জায়গায় হারাম সম্পর্কে, অবৈধ সম্পর্কে সে জড়িয়ে পড়ে, কোনো কিছু দেখেছে সে ঠিক থাকতে পারে না।
আর শক্তিশালী যুবক, পাওয়ারফুল যুবক, স্ট্রং যুবক হলো যে যুবক অন্যায় এবং হারাম দেখার পর নিজেকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করতে পারে। এই কন্ট্রোল করা মানুষটা হলো সুস্থ মানুষ। আর যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, এ তো অনেক রোগী আছে, অনেক রোগ আছে যে ডাইরেক্ট হয়ে যায়, কন্ট্রোল করতে পারে না। আর সুস্থ মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে। এই জন্য যে যত বেশি তাকওয়াবান সে ততটা স্ট্রং মানুষ, সে ততটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এই চ্যালেঞ্জটা আমাদেরকে ওভারকাম করতে হবে। মুসলমান যুবক তো বিশ্ব জয় করবে, বিশ্ব জয় করবে যে মুসলিম যুবক, সে যদি কোনো দৃশ্য দেখে, কোনো হারাম কোনো ছবি দেখে, কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যদি সেখানে সে দুর্বল হয়ে পড়ে, নিজেকে যদি কন্ট্রোল করতে না পারে, এর দ্বারা বিশ্বজয় কিভাবে হবে? এই জন্য আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। শাহরিয়ার প্রশ্ন করেছেন, ইসলামী শাসন কায়েমের জন্য আমাদের করণীয় কি? সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম হয়ে আমরা খেলাফত চাইতে অসুবিধা কি? কোনো অসুবিধা থাকার কথা না, থাকা উচিত না। যদি সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘু সব ধর্মের মানুষ যার যার কথা বলতে না পারে, তাহলে আমাদের এই স্বাধীনতা দিয়ে আমরা কি করব? যে স্বাধীনতা আমাদেরকে কথা বলতে দেয় না, সেটা আবার কেমন স্বাধীনতা? একজন মুসলমান তো তার চাওয়া, তার পাওয়া, তার প্রত্যাশা কথা বলতেই পারেন, এবং বলতে পারা উচিত। আলহামদুলিল্লাহ, সেরকম একটা পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। এর জন্য যাদের অবদান, যাদের আত্মত্যাগ রয়েছে, আমরা অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন। এবং অবশ্যই আমাদের শরিয়ার সৌন্দর্যকে উপস্থাপন করা দরকার। শরিয়ার সৌন্দর্যের গুরুত্ব, শরিয়ার অনুসরণের গুরুত্ব, এটা আমাদের জানানো উচিত। সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা কি দিয়ে শাসিত হতে চায় এ সম্পর্কে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মতামত জানা উচিত, জানার ব্যবস্থা থাকা দরকার। এবং এ ব্যাপারে আমাদের কোনো হেজিটেশন থাকা উচিত নয়। তাদের সে অধিকার তারা পাচ্ছেন এবং ভবিষ্যতে পাবেন বলে আমরা মাগরিব অবধি কি না খেয়ে থাকা উত্তম? উত্তর হলো যে না, রমজান মাসে বা রোজা অবস্থাতে দিনের বেলা পিরিয়ড শুরু হলে ওই সময়টাতেই রোজা শেষ। অতএব এরপর আর না খেয়ে থাকার কোনো মানে নাই, বা ওইটা রোজা হিসাবে বাকি অংশকে পরিপূর্ণ, যে অল্প একটু সময় আছে পরিপূর্ণ করি, এটা জায়েজ হবে না, বরং গুনাহ হবে। আপনি কিছু খান কিংবা না খান, আপনার রোজা শেষ হয়েছে, ভঙ্গ হয়েছে, সেটি আপনাকে ধরে নিতে হবে। শেষ প্রশ্নের উত্তর দেই। শাকিল হোসেন আপনি লিখেছেন, আমি অনেক জায়গায় শুনেছি রিজিক পূর্বে নির্ধারিত, আমার কাজ না করলেও যা পাবার তা পাবো কিনা? এই ভদ্রলোক সম্ভবত আমার মতো অলস প্রকৃতির মানুষ। তিনি চাচ্ছেন যে আল্লাহ যেহেতু রিজিক নির্ধারিত করে রাখছেন, তাহলে এত কষ্ট করে লাভ কি, শুয়ে থাকি। অনেক যুবক আছেন আমাদের কাছে প্রশ্ন দেন, দিয়ে বলেন, ভাই এমন কোনো আমল বলে দেন যে আমল করলে আল্লাহ তাআলার কাছ থেকে আমি বিপুল পরিমাণ টাকা পয়সা পাবো, আমার আর কিচ্ছু করতে হবে না, এত হ্যাসেল নিতে চাই না। অনেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কথা বলে দেন যে আল্লাহ তোমার কাছে বেশি চাই না, এই লাখ দশেক টাকা দিলে আমার চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাজেট ঠিক করে দেয়। তো এগুলো ভুল। দোয়ার মধ্যে যদি এরকম ভুলভাল দোয়া করি, তাহলে তার পরিণতিও খুব ভুলভাল হবে। আপনারা অনেক গল্প ঘটনা এই সংক্রান্ত জানেন, আমি আর সেদিকে যে সময় নষ্ট করতে চাই না। আপনি অলস হয়ে শুয়ে থেকে যদি রিজিক চান, তো মনে রাখবেন এটা কোনো মুসলিমের প্রত্যাশা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়, আল্লাহ বলেছেন মসজিদ থেকে বের হও, ছড়িয়ে পড়ো তোমার আল্লাহর জমিনে, এবং উপার্জন, হালাল উপার্জনের জন্য বেরিয়ে পড়ো এবং হালাল উপার্জন আহরণ করে নিয়ে আসো। অতএব মুসলমান পরিশ্রম করবেন, উপার্জনের জন্য চেষ্টা করবেন, এটাই কিন্তু ইসলাম বলে। বিধায় সেই জায়গা থেকে একজন মুসলমান অলস হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আপনার কাছে অলসতা থেকে আমি পানা চাই। আমরা দোয়া করবো আল্লাহর কাছে। এবং সেই সাথে আরেকটি কথা বলতে হবে, তা হলো যারা মনে করেন যে বসে বসে শুয়ে শুয়ে খাবো, এরকম কোনো ব্যবস্থা হলে ভালো হতো, তারা মূলত একটা প্যারালাইসিস একটা জীবন চাচ্ছেন, প্যারালাইজড মানুষের একটা লাইফ চাচ্ছেন। কারণ এটা প্যারালাইসিস রোগীর কাজ, যে সে শুয়ে থাকবে আর সব রেডি করে সবাই এনে দিবে। একজন হাত পা সুস্থ স্বাভাবিক মানুষ কখনো এটা প্রত্যাশা করতে পারে না। বাকি আপনার প্রশ্নের যে বিষয়টি আপনি ফোকাস করেছেন মূলত, যে এমন কোনো আমল বলবো যে আল্লাহ তাআলা আমাকে বসা দিন, সরি, আপনি বলেছেন যে রিজিক আল্লাহ তাআলা যেহেতু নির্ধারণ করে রাখছেন, আমার কিছু করার দরকার আছে কিনা। উত্তর হলো, যদি আপনার রিজিকে খুব বেশি কিছু বরাদ্দ না থাকে, তাহলে আপনি অলস হবেন এবং আপনার মাথায় এরকম চিন্তা আসবে, আপনি বসে থাকবেন আর রিজিক আসবে না। আপনার রিজিক কতটুকু আছে সেটা আপনার অ্যাটিটিউড, এবং অ্যাটিটিউড আপনার পরবর্তী আপনার যে প্রাপ্তি সেটা দেখে বোঝা যাবে। এই জন্য একজন মানুষ তাই পাবে যা তার রিজিকে আছে। রিজিকে আছে বিধায় আমি শুয়ে থাকি, এ কথা চিন্তা করে যদি আপনি শুয়ে থাকেন, আপনার রিজিকে কিছু না আসে, তাহলে বুঝতে হবে আপনি কপাল পড়া, আপনার রিজিকে আসলে কিছু ছিলই না।
আর যদি আপনি পরিশ্রমী হন, পরিশ্রম করেন এবং ভালো কিছু পান, তাহলে বুঝতে হবে যে আপনার রিজিকে এটাই ছিল। মনে রাখবেন, হবে সেটাই যেটা আমাদের রিজিকে আছে। আমাদের রিজিকে যা আছে তার বাইরে কোনো কিছু হবে না। আমরা চাইলেও হবে না, না চাইলেও হবে না। বহু মানুষ আপনার চাইতে অনেক বেশি পরিশ্রম করেছে। ঢাকা শহরে অনেকে গল্প দেয় যে আমি অনেক কষ্ট করেছি জীবনে, আজ এ পর্যন্ত আমি এসেছি, এরকম অনেকে বলেন। এই বলাগুলো অহংকার বশত হয়ে থাকে। তার চাইতে বেশি অনেক চেষ্টা করে মানুষ রাস্তা রাস্তা করে, ঠিক না ঠিক? বিধায় এটা আল্লাহ তালার রহমত ছাড়া কখনো হবে না। রিজিকে যা আছে তাই আসবে, কিন্তু আল্লাহ তালা আপনাকে বসে থাকতে বলেন। আল্লাহ বলেছেন রিজিকে যা আসবে এটা বিশ্বাস করবা, আর শ্রমের জায়গায় তুমি ঠিকই শ্রম দিবা, তাহলে রিজিকে যা আছে তাই আসবে। আর পরিশ্রম করার কারণে আল্লাহর কাছে তুমি রিজিক পাওয়ার না পাও, আল্লাহর নির্দেশ পালনার্থে পাওয়ার কারণে তুমি সওয়াব পাবে ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। হলে না জানিয়ে অনেকে ব্যক্তিগত জিনিস ব্যবহার করে থাকেন, বিশেষ করে পানি খেয়ে ফেলেন, এর বিধান কি? এটা শুধু হলে হয় তা না, মসজিদে পর্যন্ত আপনি দেখবেন একজনের সুন্দর একটা শু পরে আসছেন, তিনি নিজের শুটা খুলে রেখে আরেকজনের এক জোড়া স্যান্ডেল এটা দিব্যি পায়ে দিয়ে তিনি টনটন করে হেঁটে চলে যাচ্ছেন, উজু করে ভিজায় ওইটাকে তারপর রেখে চলে যাচ্ছেন। এগুলো হয় কি হয় না? এটা কোনো দায়িত্বশীল মুসলমানের কাজ না। এই ছোট ছোট বিষয়গুলো আমাদের কাছে মনে হতে পারে খুব তুচ্ছ জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। তোমরা মনে করো এগুলো খুব তুচ্ছ বিষয়, আল্লাহর কাছে এগুলো অনেক বড় ব্যাপার। এজন্য অনুমতি ছাড়া কারোর পানি পান করে ফেলা, কারো কোনো জিনিস নিয়ে ফেলা, হলে যেরকম হয় বাইরে হয়, এই কাজগুলো হওয়া উচিত না। একজন দায়িত্বশীল মুসলমান তিনি অনুমতি নিয়ে তারপরে কারো কোনো জিনিস ব্যবহার করবেন। তবে সেই সাথে যার জিনিসের ব্যবহারের অনুমতি চাওয়া হচ্ছে তিনিও তুচ্ছ বা ছোটখাটো জিনিসকে দিতে অপারগতা প্রকাশ করবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যাপারেও ভর্ৎসনা করেছেন সূরায়ে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা এখানে। তো এই জন্য আমাদেরকে অনুমতি নিয়ে আরেকজনের জিনিসটাকে ব্যবহার করতে হবে, না হলে সেক্ষেত্রে আমরা গুনাহগার হব।